বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন বগুড়া সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ ও আগ্রহ। বিশেষ করে তৃণমূল পর্যায়ের জনগণ ও নেতাকর্মীদের মাঝে দেখা যাচ্ছে বাড়তি উচ্ছ্বাস। উনি আসছে এ কথা শুনে আমরা খুব বগুড়াবাসী খুব আনন্দিত। বগুড়াবাসী যেটা দাবি, প্রাণের দাবি, সেটা অবশ্যই পূরণ করবে। আমরা খুবই উৎসাহিত। দিন পর আসছে ১৯ বছরের বেশি সময় পর তিনি বগুড়ায় আসছেন। জেলা জুড়ে এই সফর নিয়ে সর্বসাধারণের আলোচনা এখন তুঙ্গে। বগুড়াবাসী আমরা উচ্ছ্বাসিত এবং আবেগ আপ্লুত, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওনার নিরাপত্তার দিক থেকে সকলের সহযোগিতা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন বগুড়া সফরকে কেন্দ্র করে শুধু বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাই নন, ভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের মাঝেও দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ ও আগ্রহ। জিয়াউর রহমানের সন্তান যেন সেই জিয়াউর রহমানের রূপেই এই বগুড়ার জন্য, এই দেশের জন্য কাজ করতে পারে এবং কাজ করে এই বগুড়াকে বাংলাদেশের ভিতরে আবার আলোকিত করতে পারে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বগুড়া কমিটির সদস্য হিসেবে তারেক রহমানের রাজনৈতিক জীবন শুরু হয়। তাই তারেক রহমানের প্রতি রয়েছে প্রত্যাশা। ১৭ বছরের বঞ্চনার শিকার বগুড়াবাসী এবার স্বপ্ন দেখছেন নতুন করে। তিনি সর্বশেষ বগুড়ায় সফর করেছিলেন ২০০৬ সালের ২৪ ডিসেম্বর। তাই তরুণদের একটি বড় অংশ এই সফরকে রাজনীতিতে নতুন ভাবনা ও সম্ভাবনার সূচনা হিসেবে দেখছেন। তারেক রহমান বগুড়াতে আসছেন, আমরা আশা রাখি আগামী দিনে সকলের মতামতের ভোটের ভিত্তিতে তিনি রাষ্ট্রভার গ্রহণ করবেন। তার কাছে আমাদের প্রত্যাশা থাকবে তিনি অবশ্যই বগুড়াতে আসবেন এবং আমাদের এই বগুড়াতে যত ধরনের উন্নয়নমূলক কাজ করা যায় এবং সেটা করবেন। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতৃত্বের সরাসরি সম্পৃক্ততায় বগুড়ার রাজনৈতিক অঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। দেশনায়ক জনাব তারেক রহমানের যে আগমন, এই আগমন নতুন একটি বাংলাদেশের শুভ সূচনা হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নেতা তারেক রহমানের বগুড়ায় আসার সংবাদে বগুড়ার মানুষ আজকে আনন্দিত। দলমতের ঊর্ধ্বে উঠে মানুষ আজকে তারেক রহমানকে, এই বগুড়ার মানুষ তাকে বরণ করবার জন্য প্রস্তুতি নিয়েছে। সেই সাথে তারেক রহমান বগুড়ায় আসছেন এই সংবাদে বগুড়ায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সাজানো হচ্ছে নতুনভাবে। বগুড়া শহরের সার্কিট হাউসের সামনের ঘোড়ার ভাস্কর্যও রং করতে দেখা গেছে। এছাড়াও অনেক সড়কে সংস্কার কাজও করা হয়েছে। ইতিমধ্যে শহরের শাকপালা মোড়ে বিগত সময়ে তারেক রহমানের পরিকল্পনার অংশবিশেষ সেই পার্কও সংস্কার করা হয়েছে। সব মিলিয়ে তারেক রহমানের বগুড়া সফর ঘিরে জেলার রাজনৈতিক অঙ্গন ও সর্বসাধারণের মাঝে দেখা যাচ্ছে এক ব্যতিক্রমী চিত্র। প্রায় ১.৫ যুগেরও বেশি সময় পর বগুড়ার মাটিতে পা রাখছেন তারেক রহমান। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত জনগণ এবং নেতাকর্মীরা। ১৬ বছরের বঞ্চনার পর এবার নতুন রূপে বগুড়াকে সাজাবেন তারেক রহমান, এটাই প্রত্যাশা। স্মৃতি সঞ্চয়িত অর্থে দৈনিক করতোয়া।